গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে হলো 19 মার্চ। আজকে আমরা যাব বৈষ্ণোদেবী। আমরা পেয়েছি কালকে কাটরা এসে পৌঁছেছি অনেক রাতে, 11টার সময়। তো কাল রাতে আর কোনো ভিডিও করিনি, কিছু নয়। এখন আমরা বেরোবো। আমরা ভেবেছিলাম যে ভোরবেলা 4টের সময় বেরোবো, কিন্তু কাল আমাদের শুতে ঘুমাতে 1টা বেজে গেছে। তো আমরা ভোরবেলা উঠতে পারিনি। আমরা 5টায় উঠেছি, এখন 6টা বাজে। এখন আমরা বেরোচ্ছি, আর আমাদের হোটেল থেকে বৈষ্ণোদেবী দেখা যাচ্ছে, সেটা আমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে বৈষ্ণোদেবী। এই যে এখানে আছে মাতা বৈষ্ণোদেবী, আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। দেখো, আরও ক্লোজ দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব, আর এই যে ওপরে মাতা বৈষ্ণোদেবী এখানে। তো চলো বাকিটা তোমাদেরকে দেখাবো যে কেমনভাবে পৌঁছাই, কখন পৌঁছাই। অনেকটা তো সময় লাগবে হেঁটে যেতে। তো চলো বাকিটা তোমাদের রাস্তায় দেখাবো। বৈষ্ণোদেবী যাত্রার জন্য ফার্স্ট মেন দরকার যেটা হচ্ছে RFID কার্ড। তো RFID কার্ডের লাইনে এখানে দাঁড়িয়েছি। তার জন্য দরকার অরিজিনাল আধার কার্ড, আর নিজেকে এসে লাইনে দাঁড়াতে হয়। সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে একটা কার্ড সবার গলায় দিয়ে ঝুলিয়ে দেয়। এই যে আমরা সবাই ঝুলিয়ে নিয়েছি, আমার মেয়েকেও দিয়েছে। 3 বছরের ওপরে RFID কার্ড হয়। আর আমরা সবাই এখান থেকে লাঠি নিয়ে নিয়েছি একটা করে। এটাই আমাদের এখন ভরসা। তো লাঠি নিয়েছে আমাদের 20 টাকা করে, আর লাঠি যদি রিটার্ন করা যায় তো 10 টাকা করে আমাদের রিটার্ন করবে। তো লাঠি আমরা হারিয়ে ফেলেছি, দিতে পারিনি। আর অনেকক্ষণের রাস্তা, অনেক হাঁটতে পারবো না, তাই মেয়ের জন্য প্যারাম্বুলেটার করে দিয়েছি। মেয়ে প্যারাম্বুলেটারে যাবে আর আমরা হেঁটে যাব। প্যারাম্বুলেটারে আমাদের পড়েছে 550। আর এখান থেকে ঘোড়া আছে, ঘোড়ায় পড়ছে 2150। আর ডুলিও আছে, যারা ডুলিতে চাও ডুলিতেও উঠতে পারো, সেখানে পড়বে 3150। তো বৈষ্ণোদেবী যাওয়ার জন্য ভ্যারাইটি সুযোগ আছে, হেঁটে যেতে পারো। বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটার, ঘোড়া, এই যে এটা ডুলি, এগুলোতে খরচা পড়ছে 3150, আর ঘোড়াতে পড়ছে 2150। ঘোড়াতে আমি উঠিনি। ঘোড়ার অবস্থা এই দেখো, ল্যাজ ধরে আছে। ঘোড়া যখন তখন দৌড়ে চলে যাচ্ছে যেদিক ওদিক, মানে খুব রিস্কি। দেখো, ঘোড়া ল্যাজ ধরে আছে। আমি সেই ভয়তে ঘোড়াতে উঠিনি। আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে বৈষ্ণোদেবী যাব, নিজে পায়ে হেঁটে যাব, আমার যতই কষ্ট হোক, আমার সারাদিন সময় লেগে যাক, কিন্তু আমি যাবই, হেঁটেই যাব। আর রাস্তার দুপাশে দেখো এখানে প্রচুর দোকান আছে, বসার জায়গা আছে, খাওয়া দাওয়া, চা, ম্যাগি বিভিন্ন। আর এখানে এই যে ঘোড়া, ডুলি বা প্যারাম্বুলেটার হয়, এইগুলোর কিন্তু ভীষণ স্ক্যাম হয়। তো সেগুলো থেকে তোমরা বেঁচে থেকো, একদম সাবধানে। যে পার্চি কাটছো, পার্চিটা দেখে নেবে। যে তোমাদের নিয়ে যাচ্ছে তার আইডিটা তোমরা ছবি তুলে নেবে। আর পাশে দেখো প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান আছে, তারপর তোমার খাওয়া দাওয়ার দোকান আছে, জুস পাওয়া যাচ্ছে, তারপর পুজো দেওয়ার যে বিভিন্ন জিনিস সেসবগুলো পাওয়া যাচ্ছে। আর দূরে দেখো কাটরা শহর দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর চলো আমরা হাঁটতে থাকি, অনেকটা পথ আছে হাঁটার আমাদের। বৈষ্ণোদেবী 24 ঘন্টা খোলা থাকে। তো তোমাদের কোনো টেনশন নেই যে দেরি হয়ে যাচ্ছে বা কিছু। তোমরা সারাদিন ধরে হাঁটতে পারো, বসে বসে রেস্ট নিয়ে, কোনো তাড়াহুড়ো নেই। পেছনে আমার মা আসছে, দেখলে আমার বাবা 64 ইয়ার্স, আমার বাবা নিজে হেঁটে উঠেছে, হেঁটে নেমেছে। আমার মাও হেঁটে উঠেছে, হেঁটে নেমেছে। তো কষ্ট হয় অবশ্যই, বৈষ্ণোদেবী ভীষণ কষ্ট। আমরা ভিডিওতে দেখেছিলাম, ফোনে ইউটিউবে দেখে গেছিলাম যে একটা কষ্ট দেখেছিলাম, কিন্তু ওখানে গিয়ে নিজেরা ফিল করলাম যে বৈষ্ণোদেবী ওঠার এত কষ্ট, সেটা নিজে যতক্ষণ না সেই জায়গাটা যাওয়া যাবে ফিল করা যাবে না। দেখাও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো, কোথায়? তুমি খুশি? তুমি কি কিনেছো দেখাও, কি কিনেছো? বাবা আর কি চুপাচুপ? প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন অর্ধকুমারী আসেনি, গরম কাজে অনেক পেরিয়ে এসছি, এখন অর্ধকুমারী আসেনি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্যারাম্বুলেটারের সাথে যাচ্ছে, কষ্ট হচ্ছে প্রচণ্ড। আমি একা, ও এখনও আসেনি, অনেক দূরে, ঘেমে স্নান।
আমার গলাটা শুনে বুঝতেই পারলে যে কতটা কষ্ট হচ্ছে আমার কথা বলতে। যখন হাঁটা শুরু করেছি তখন থেকে মানে প্রথম আধ ঘন্টা 40 মিনিট দেখো অবস্থা, দেখো মানে গলা শুকিয়ে যাচ্ছে, মানে দম যেন আটকে যাচ্ছে, এরকম কষ্ট হচ্ছিল। ফার্স্ট হচ্ছে অর্ধকুমারী পর্যন্ত 6.5 কিলোমিটার রাস্তা, এই 6.5 কিলোমিটার ভীষণ খাড়াই। আর তারপর অর্ধকুমারী থেকে ভবন হচ্ছে 5.5 কিলোমিটার, সেটা সমতল, মানে এই প্রথমের খাড়াই থেকে কিছুটা সমতল আবার কিছুটা হালকা খাড়াই, কিন্তু প্রথম 6.5 কিলোমিটার উঠতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে রীতিমতো। যেহেতু মেয়েকে প্যারাম্বুলেটারে দিয়েছি তো ওনাদের হেঁটে মানে প্র্যাকটিস আছে, তো ওনারা তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর আমি তো মেয়েকে ছাড়তে পারছি না, মেয়ের পেছনে আমি দৌড়াচ্ছি, তাতে আমি আরও হাঁপিয়ে যাচ্ছি। রাস্তা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখনও বাকি আছে অনেকটা, অর্ধকুমারী কাছে একদম চলে এসেছি। রাস্তা খুব খাড়াই, খুব খাড়াই রাস্তা, কষ্ট প্রচণ্ড হচ্ছে, ঘেমে গেছি, ওই যে বসে আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, খুব খাড়াই রাস্তা। অর্ধকুমারী থেকে আবার সমতল রাস্তা আছে, অর্ধকুমারী পর্যন্ত যেতে হবে, তারপর আবার একটুখানি বসে নিচ্ছি, রেস্ট নিয়ে নিচ্ছি, কিছুটা হাঁটছি, আবার একটু হাঁটতে হবে, একটু রেস্ট নিতে হবে, ঠিক পৌঁছে যাবো, কোনো ব্যাপার নয়, ঠিক পৌঁছে যাবো। প্রথম থেকে কিছুটা হেঁটে ও হাল ছেড়ে দিয়েছিল, বলেছিল যে পারবো না আমি, খুব কষ্ট হচ্ছে, চলো আমরা একটু ঘোড়ায় করে নিই, ঘোড়া করেই চলে যাব। রাস্তায় খাড়াইটা দেখো, দেখলেই বুঝতে পারবে সত্যি কষ্ট হওয়াটাই স্বাভাবিক। 6.5 কিলোমিটার রাস্তা এরকম খাড়াই, আর সমতল রাস্তায় আমরা চলি, সেখানে এত খাড়াই রাস্তা, 6.5 কিলোমিটার হেঁটে ওঠা সত্যিই খুব কষ্টকর। তো আমি ওকে মনে সাহস জুগিয়েছিলাম, বলেছিলাম যে না, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ঠিক পারবো, আমরা ঠিক হেঁটে হেঁটে ঠিক উঠতে পারবো, কষ্ট হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা ঠিক যেতে পারবো। দেখো রাস্তাটা কতটা খাড়াই, আর সারা রাস্তাটা শুধু ঘোরার পটি আর টয়লেটের এত গন্ধ, মানে বমি উঠে আসবে এতই গন্ধ। তো জয় মাতা দি, তো জোরসে বলো জয় মাতা দি, এই করে করেই আমরা ঠিক পৌঁছে যাব, অবশ্যই পৌঁছাবো, কষ্ট হবে, রেস্ট নেব, ঠিক পৌঁছে যাব। তো ভবন এখনও অনেক দূরে, আমরা একটু ব্রেকফাস্ট কিছুই করে আসিনি, সেটা করব আমরা অর্ধকুমারীতে দাঁড়িয়ে, তারপর আমরা একেবারে ভবনে যাব। এই যে দেখো, অর্ধকুমারীতে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, এখান থেকে হচ্ছে 5.5 কিলোমিটার ভবন। তো চলো, এখান থেকে ব্যাটারি গাড়ি পাওয়া যাচ্ছে, লাইন পড়েছে, টিকিট কাউন্টার লাইন, ওয়েটিং রুম, বসে আছে সবাই, আমরা যাচ্ছি হেঁটে। অর্ধকুমারী পেরিয়ে গেছি, অর্ধকুমারী থেকে এবার সমতল রাস্তা গেছে, প্রায় 4.5 কিলোমিটার বাকি আছে, তো যাচ্ছি এবার অনেকটা সমতল রাস্তা, ওরা অনেকটা পেছনে আছে, দেখতে পাচ্ছি ওদেরকে, মেয়ের সামনে, মেয়ের জন্য আমিও তাড়াতাড়ি যাচ্ছি, খুব ভীষণ কষ্ট হচ্ছে। অর্ধকুমারীতে এক জায়গায় দাঁড়িয়ে আমার একটু জল চাটা খেলাম, মেয়েরও সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, তারপর আমরা এবার, মেয়ে প্যারাম্বুলেটারে অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক সকালে উঠেছি, আমরা 5:30টায় ওকে তুলেছি, তো ওই জন্য ও একটু ঘুমিয়ে নিচ্ছে প্যারাম্বুলেটারে, আমি ওকে ডাকিও নি, ঘুমিয়ে নিক। আমরা একটা ব্রেক নিয়েছি, এরকম সব বসার জায়গা আছে, পরপর সব বসার জায়গা আছে, বসে আছি, আর থেকে থেকে সব জায়গায় ওয়াশরুম আছে, তারপর জলের জায়গা আছে, চা বিভিন্ন রকম খাবারের জায়গা আছে, যা ইচ্ছা খাওয়া যায়, ফ্রেশ নেওয়া যায়, রেস্ট নিয়ে হাঁটাটাই ভালো, একসাথে উঠে যায় না, খুবই খাড়াই রাস্তা, কষ্ট হচ্ছে। এখানে এত ঠান্ডা, এই যে আমি কথা বলছি আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা এতটাই ওপরে চলে এসেছি, নিচে আর কিছু দেখা যাচ্ছে না, শুধু চলে এসেছি, কাছেই চলে এসেছি, দেখা যাচ্ছে ভবন।
ওই যে দূরে দেখা যাচ্ছে ভবন, তাও এখনও একটু রাস্তা বাকি আছে। এই যে দূরে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই রাস্তাটা দিয়ে এখনও একটু যেতে হবে, তারপর ভবনে পৌঁছাবো। আর ওপরে আকাশটা দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, এমনি অনেক ওপরে, তারপর বৃষ্টি হচ্ছে, তাতে খুব ঠান্ডাও লাগছে। আমরা সকাল 7:30টায় হাঁটা শুরু করেছিলাম, আর এখানে ভবনের কাছে এসে পৌঁছাতে আমাদের 12:30 বেজে গেছে। তারপর আমরা পার্বতী ভবনের লকারে নিজেদের ব্যাগপত্র, জুতো, লাঠি সব জমা রেখে দিয়ে তারপর ভবনে যাই। আর ভবনে যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, ওটা ছিল পাথরের রাস্তা আর পুরো ভাঙা ভাঙা পাথর। তো পায়ের তলায় প্রচণ্ড ফুটছিল, বরফ গলা জল, বৃষ্টি, তারপর মেয়ে কোলে, অসহ্য মানে কষ্ট হচ্ছিল প্রচণ্ড, পা যন্ত্রণা হচ্ছিল। মেয়ে কোলে নিয়ে একবার ও কোলে নিচ্ছিল, একবার আমি কোলে নিচ্ছিলাম, রীতিমতো কেঁদে ফেলেছিলাম মায়ের কাছে পৌঁছাতে। তাও হাজার কষ্ট করে মাতা রানীকে দর্শন করেছি, অবশ্য খুব সুন্দর করে দর্শন করেছি। এই যে দেখো ভবন। তো তারপর নেমে এবারে নিজে খেলাম কিছু, মেয়েকেও খাওয়ালাম, তারপর এবার নেমে যাচ্ছি। তো চলো, কষ্ট তো অবশ্যই অনেক, উঠতে একরকম কষ্ট, নামতে অন্য রকম কষ্ট। নামতে আমাদের বেজে গেছে 8:30টায়, সকাল 7:30টায় হাঁটা শুরু করে নেমেছি আমরা 8:30টায়। আর নামার সময় তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, পা যন্ত্রণা, কোমর যন্ত্রণা, আর পা তুলতে পারছিলাম না। নামার সময় মেয়ের প্যারাম্বুলেটার করে দিয়েছি, অন্বেষাও প্যারাম্বুলেটারে উঠে গেছে, কারণ নামার সময় অনেকটা ঢালু রাস্তা, নামতে পারবো না। আর এই যে দুজন দেখো দূরে দাঁড়িয়ে আছে, চিনতে পারছো দুজনকে? যদি কেউ চিনে থাকো আমাকে কমেন্টে বলো যে ওরা কারা। তো বাইরেটা দেখো এখনও প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড, আস্তে আস্তে নামি, অনেক কষ্ট হচ্ছে। আর এই যে দেখো দূরে কাটরা শহর দেখা যাচ্ছে, অনেকটা নেমে এসেছি। আর দূরে যেটা ব্লু দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্টেশন, কাটরা স্টেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। শ্রীনগরে, টাটা।